এমন ঘটেছিল যে সীতামাকে একটি গরুকে অভিশাপ দিতে হলো? রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম জঙ্গলের মধ্যেই পিণ্ডদান করার সিদ্ধান্ত নেন ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে তারা দুজন বেরিয়ে যান। কিন্তু অনেক সময় কেটে যায়, তারা ফেরেন না। এদিকে শ্রাদ্ধের শুভ মুহূর্ত শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দশরথজির আত্মা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে সীতামাকে বললেন, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাকে এখনই পিণ্ডদান করো। তখন সীতামা যা ছিল তাই দিয়ে শ্রাদ্ধ সম্পন্ন করেন এবং সেটা দশরথজি গ্রহণও করেন। আর সম্পূর্ণ ঘটনার সাক্ষী রাখলেন গরু, ফল্গু নদী, ব্রাহ্মণ, কাক এবং বটগাছকে। কিছুক্ষণ পরে রাম ও লক্ষ্মণ ফিরে এলেন। সব শুনে তারা সাক্ষীদের একে একে জিজ্ঞেস করতেই রামের ভয়ে গরু, ব্রাহ্মণ, নদী আর কাক মিথ্যা বলল। তারা কিছুই দেখেনি, শুধু বটগাছ সত্য কথা বলল। এতে ক্রুদ্ধ হয়ে সীতা অভিশাপ দিলেন। গরুকে বললেন, তোমার পুজোতে গুরুত্ব থাকলেও তোমাকে মানুষের এঁঠো খেতে হবে। ব্রাহ্মণকে বললেন, তোমার কাছে যতই আসুক দারিদ্র কখনো পুরো যাবে না। ফল্গু নদীকে বললেন, তুমি শুধু নামের নদী হবে, তোমার জল লুকিয়ে থাকবে। কাককে বললেন, একা খেয়েও তোমার পেট ভরবে না আর তোমার মৃত্যু হবে আকস্মিক। আর সত্য বলার জন্য বটগাছকে আশীর্বাদ করলেন, তুমি চিরজীবী হবে এবং সর্বদা পূজিত হবে। এই অভিশাপগুলো আজও কলিযুগে সত্য হয়ে টিকে আছে। কমেন্টে লিখুন, জয় সিয়া রাম।